আসসালামু আলাইকুম। আয়শা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে ভিন্ন স্টাইলের ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে কমলার খোসা দিয়ে ক্যান্ডি। দেখতেই পাচ্ছেন খুবই মজার একটা ক্যান্ডি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বল নিয়েছি, বলের মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং মালটাগুলোকে এই লবণের পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। মালটাগুলো ধোয়া হয়ে গেছে। এখন এই মালটাগুলোকে আমি কেটে নিচ্ছি টুকরা করে। টুকরো করে কাটার পর এখন এই মালটাটাকে আমি খোসা থেকে আলাদা করে নিচ্ছি। এখন এই খোসাটাকে আমি খোসার ওপরে যে একটা লেয়ার থাকে সেই লেয়ারটা চাকু দিয়ে কেটে নিচ্ছি আর টুকরো করে নিচ্ছি চিকন চিকন করে। দেখতেই পাচ্ছেন খোসাগুলো কাটা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। এখন এই অরেঞ্জের খোসাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 8 থেকে 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ কাছাকাছি হয়ে এসেছে। তো আমি আরো 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অরেঞ্জের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে। তো এখন এখানে আমি অরেঞ্জের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই খোসাটাকে আমি চিনি শিরাটা ঘন হওয়ার আগ পর্যন্ত জাল করব। দেখতেই পাচ্ছেন অরেঞ্জের শিরাগুলো একদম শুকিয়ে গেছে আর অরেঞ্জটাও একদম পারফেক্ট চিনি শুষে মিষ্টি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই অরেঞ্জগুলোকে আমি একটা প্লেটে ছড়িয়ে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি পুরো প্লেটে এভাবে এটাকে ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি শুকিয়ে নেব। আমার শুকাতে 1 থেকে 2 দিন লাগবে। দেখতে পাচ্ছেন অরেঞ্জ ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটু চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে একটা
প্যাকেট নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি অনেকটা। এরপর এখানে এই অরেঞ্জ ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন এগুলোকে আমি বের করে নেব। তৈরি হয়ে গেছে মালটার খোসার ক্যান্ডি। দেখতেই পাচ্ছেন খুব সহজে এটা তৈরি করা যায় আর খেতে খুবই মজা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।